বন্ধুরা, আজ আমি ভারতের রাষ্ট্রপতি ভবন বা প্রেসিডেন্ট হাউস নিয়ে কিছু কথা বলব। ভারতের রাষ্ট্রপতি ভবন দিল্লিতে অবস্থিত। 4 তলা বিশিষ্ট এই ভবনটি। এই ভবনে আছে ছোট বড় 340 খানা রুম। দিল্লির রায়সিনা পাহাড়ে ভারতের রাষ্ট্রপতির বাস। এই বাসভবনটি যাকে বলা হয় রায়সিনা হিল, ওই রায়সিনা হিলেই অবস্থিত। ব্রিটিশ আর্কিটেক্ট এডুইন ল্যান্ডসার লোটিন্স এই ভবনটি তৈরি করেন 1912 থেকে 1929 সালের মধ্যে। আপনারা জানেন, বিশ্বের বৃহত্তম গণতন্ত্র রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রপতির বাড়ি। ভারতীয় গণতন্ত্র ধর্মনিরপেক্ষ। রাষ্ট্রপতি ভবন কে তৈরি করেন জানেন? এটি তৈরি করেন ব্রিটিশ আর্কিটেক্টস। এটি তৈরি করেন ব্রিটিশ আর্কিটেক্ট লুটিয়েন্স এবং হাবার্ড বেকার। ওনাদের দ্বারা ডিজাইন করা। এটি 330 একর ভূমির উপর অবস্থিত। 1929 সালে এই প্রাসাদটি তৈরি করতে সময় লাগে 17 বছর। 17 বছর সময় লেগেছিল। মোট 2.5 কিলোমিটার করিডোর এবং 190 একর বাগান এলাকা। এটি তৈরিতে প্রায় 700 মিলিয়ন ইট এবং 3 মিলিয়ন ঘনফুট পাথর ব্যবহার করা হয়েছে। 5 একর জায়গা জুড়ে 340 কক্ষযুক্ত রাষ্ট্রপতি ভবনটি। 15 একর জায়গা হবে। এই বিশাল জায়গা, 15 একর জায়গা জুড়ে রয়েছে মুঘল গার্ডেন। নানাজাত ফুলের সমারোহ রয়েছে এই বাগানে। এটি একটি অত্যাধুনিক রাষ্ট্রপতি ভবন। এর মধ্যে রয়েছে ক্লক টাওয়ার, আস্তাবল, নানা ধরনের ফুল, উদ্ভিদ ও প্রাণী জগতের প্রদর্শন। 1803 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে স্থানীয় শাসকরা পরাজিত হয়ে মুঘল রাজ বংশ কার্যত শেষ হয়ে যায়। প্রারম্ভিক সময়ে বহু বছরগুলিতে ইংরেজ এবং তাদের সেনারা লালকেল্লা এবং কাশ্মীরি গেটের আশেপাশে প্রাচীর ঘেরা শহরের মধ্যে বসতি স্থাপন করে। 1858 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ রাজত্ব হস্তান্তর করে। 1911 সালে 12 ডিসেম্বর ঐতিহাসিক দিল্লির দরবারে ব্রিটিশ সাম্রাজ্যের পঞ্চম জর্জ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরণ করার কথা ঘোষণা দেন। তারপর রায়সিনা পাহাড়ে এই রাষ্ট্রপতি ভবনটি তৈরি করেন। স্বাধীনতার পর কলকাতা থেকে স্থানান্তরিত হয়ে দিল্লি দেশের নতুন রাজধানী হয়। ধন্যবাদ। বন্দে মাতরম।